গঙ্গা দশহরা 2024-এ কবে পড়ছে? কথিত রয়েছে গঙ্গা দশহরায় গঙ্গা স্নান করলে 10 জন্মের পাপ ধুয়ে যায় এবং 10 প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে মর্তে গঙ্গার আগমন হয়। সামনেই গঙ্গা দশমী বা গঙ্গা দশহরা। এবছর গঙ্গা দশেরা পালিত হবে আগামী 16 জুন রবিবার। এই দিন স্নানের জন্য সর্বোচ্চ শুভ মুহূর্ত হল ব্রাহ্ম মুহূর্ত। এছাড়া সকাল 7টা থেকে 11টা 13 পর্যন্ত গঙ্গা স্নান করতে পারেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় দশমীতে যদি হস্ত নক্ষত্রে যোগ হয় তবে সেই দিন গঙ্গা স্নান করিলে 10 জন্মের পাপ বিনষ্ট হয়। অগ্নিপুরাণ ও পদ্মপুরাণ সিদ্ধান্ত অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় গঙ্গা মর্তে আগমন করেছিলেন, কিন্তু স্বর্গ থেকে মর্তে এবং পৃথিবীতে সরাসরি আগমন করলে এই মর্তলোক ধ্বংস হয়ে যেত। দেবাদিদেব মহাদেব কৃপা করে তিনি পৃথিবীকে রক্ষা করেছিলেন এবং তার জটায় গঙ্গা দেবীকে ধারণ করেছিলেন এবং ভগীরথ পুনরায় গঙ্গাকে মর্তে আনার জন্য প্রার্থনা করলেন। তখন দেবাদিদেব সন্তুষ্ট হয়ে এবং তিনি জটা থেকে গঙ্গা দেবীকে মুক্ত করে দিলেন। তিনি আগমন হলেন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় দশমী তিথিতে। সেই কারণে এই তিথিকে গঙ্গার আগমন তিথি বা গঙ্গা দশহরা স্নান তিথি বলা হয়। হস্ত নক্ষত্র তিথি যুক্ত হয় এই দশমী তিথিতে স্নান করলে 10 জন্মের পাপ বিনষ্ট হয়। ব্রহ্মাণ্ড পুরাণে তা বলা হয়েছে। আপনারা অনেকেই বলতে পারেন এই গঙ্গা স্নান তো আষাঢ় মাসে পড়ছে, তাহলে জ্যৈষ্ঠ মাস কী করে? তো সেটা বলে রাখা ভালো। আষাঢ় মাসে বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকা হিসেবে সেটা অবশ্যই হচ্ছে, কিন্তু আমাদের বিশুদ্ধ শাস্ত্র অনুযায়ী চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এই দিন কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথি। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি থেকে শ্রী গঙ্গা দশহরা বলে উল্লেখ করা হয়েছে। যেহেতু শাস্ত্র অনুযায়ী চান্দ্রপঞ্জিকা অনুযায়ী পূজা পাঠ এবং সমস্ত ধর্মীয় শুভ কাজগুলি করা হয় বলে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি এবং এই দিনই হচ্ছে গঙ্গা স্নানের দশহরা। এবং আপনারা অবশ্যই এই দিন গঙ্গা স্নান করবেন। জড় বিষয়ে যারা লোক রয়েছে তারা পাপ পুণ্যের অধীন, পাপ থেকে মুক্ত হতে চান, পুণ্য লাভ করতে চান, তাহলে অবশ্যই ভগবান কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য করে দিয়েছে। তো আপনারা এই সুবর্ণ সুযোগটি একদম হারাবেন না। কিন্তু কৃষ্ণ ভক্তগণ কখনোই পাপ পুণ্য বিচার করে কিন্তু গঙ্গা স্নান কিংবা কোনো শুভ অনুষ্ঠান করেন না, শুধুমাত্র ভগবানের প্রীতি বিধানের জন্যই করে থাকে। গঙ্গা দেবী বর্তমানে 3 স্থানে অবস্থান করছেন: স্বর্গে, মর্তে এবং পাতাল। স্বর্গে গঙ্গা দেবী মন্দাকিনী নামে এবং মর্তে ভাগীরথী নামে অবস্থান করছেন এবং পাতালে ভগবতী নামে অবস্থান করছেন। এবার সংক্ষিপ্ত জেনে নিই গঙ্গা দেবীর মর্তে আগমনের গুরুত্ব এবং মাহাত্ম্য কথা। একদিন অগস্ত্য মুনি ক্রোধবশে গঙ্গাকে গ্রহণ করেছিলেন তার উদরে। তখন মর্তলোকে জলশূন্য হয়ে গেলেন এবং চারিদিক হাহাকার পড়ে গেছেন। এই ভগীরথী সেই গঙ্গাকে মর্তে এনেছিলেন। সবর রাজার বংশধর, যে বংশে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, তিনি ছিলেন সেই বিখ্যাত রাজা। সবর রাজার 60,000 পুত্র ছিল অভিশাপপ্রাপ্ত। তাদের রক্ষার জন্য গঙ্গাকে এই 2টি কারণে ভগীরথ মর্তে এনেছিলেন এবং ভগীরথের তপস্যায় গঙ্গা দেবী সন্তুষ্ট হয়েছিলেন। গঙ্গা দেবী বলেছিলেন, আমি মর্তে আগমন করলে সমস্ত পাপী ব্যক্তিরা আমাকে পাপ স্পর্শ করবে, সে কারণে আমি মর্তে যাব না। তখন ভগবান বলছিলেন, আমার প্রিয় ভক্তগণ তোমায় গঙ্গায় আহরণ করবে, তুমি তখন সকল পাপ থেকে মুক্তি হবে। দেবাদিদেব মহাদেব তখন গঙ্গাকে তার জটা থেকে মুক্ত করে দিলেন। সগর রাজার 60,000 পুত্রদের উদ্ধার করতে গঙ্গা দেবীকে আসতে হবে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর স্থানে। রাজা ভগীরথকে সত্য দিলেন সে সামনে সামনে শঙ্খ বাজাতে বাজাতে অগ্রসর হবে এবং তার পেছনে পেছনে গঙ্গা দেবী অগ্রসর হবে। গঙ্গা দেবীকে ভগীরথ প্রার্থনা করে মর্তে এনেছিলেন বলে গঙ্গা দেবীর আর এক নাম ভাগীরথী। এভাবেই ভগীরথ শঙ্খ বাজাতে বাজাতে যাচ্ছিলেন এবং তার পেছনে পেছনে গঙ্গা দেবী অগ্রসর হচ্ছিলেন। এভাবে যেতে যেতে জাহ্নবী মুনির আশ্রমে যখন পার হচ্ছিলেন তখন জাহ্নবী মুনি গঙ্গাকে গ্রহণ করে নেন।
রাজা ভগীরথ আবার তার কাছে প্রার্থনা করেন এবং তখন জাহ্নবমণি ডান কর্ণ দিয়ে গঙ্গাকে বের করেন বলে তার কারণে গঙ্গার আর এক নাম হয় জাহ্নবী। এইভাবে আবার পথ চলতে শুরু করেন। অবশেষে গঙ্গাসাগর স্থানে পৌঁছান এবং সগর রাজার 60,000 পুত্রদেরকেও উদ্ধার করেন। আজকের ভিডিওতে প্রদান করা হলো গঙ্গা দেবীর মর্তে আগমনের সংক্ষিপ্ত মাহাত্ম্য কথা এবং গঙ্গা স্নান কখন করবেন সেই সময়সূচি। জড়জাগতিক পাপ থেকে মুক্ত হতে অবশ্যই এই দশমী তিথিতে আপনারা গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতেই এই মন্ত্রটি বলে স্নান করবেন। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহেস্মিন সন্নিধিং কুরু। এবার জেনে নিন গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র। সদ্যং পাতকং সংহন্তিং সদং দুঃখ বিনাশিনী সক্ষদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। গঙ্গা দশহরা স্নান বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানতে পারলেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণা, হরি বল। জয় মা গঙ্গা দেবীর জয়।